নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। তো আজকের ভিডিওর বিষয়বস্তু কমেন্ট ভিত্তিতে। অনেকে আমাকে কমেন্ট করে থাকেন, স্যার আমার হাত ভেঙে গেছে, আমি রিস্ট জয়েন্টের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কোনোভাবেই আমি মুভমেন্ট করতে পারছি না। তাহলে কিভাবে মুভমেন্ট করবেন? সহজ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি। ডাক্তারবাবু ফিজিওথেরাপি লিখেছে, করার মতন পরিস্থিতি নেই, আপনারা টেনশানে পড়ে গেছেন। কোনো টেনশান করবার দরকার নেই। আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আর প্রচুরভাবে ভিডিওটিকে শেয়ার করুন। যাদের ফিজিওথেরাপি করবার মতন পয়সা নেই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এই রকম প্রচুর এক্সারসাইজ রয়েছে, শুধু আমার কথাগুলো শুনবেন। ফিজিওথেরাপি কোনো জাদু বা মন্ত্রতন্ত্র কিছু নয়, সব কিছু নিয়মিত কতকগুলো জয়েন্টের মুভমেন্ট যদি আপনারা মোবিলাইজগুলোকে ঠিকঠাক মতন করতে পারেন তাহলে আপনার জয়েন্টের জড়তা কেটে যাবে, আপনি সুস্থ স্বাভাবিক আগের মতন হাতের শক্তি ফিরে পাবেন। তাহলে ধরেন আপনার হাত ভেঙে গেছে, তাহলে দুটো হাত ভাঙেনি, বা যদি দুটো হাত কারোর ভেঙে যায় সেক্ষেত্রে প্রশ্ন করছি অন্যের ভালো হাতটা নিয়ে সে কিভাবে জয়েন্টগুলো করছে। যদি ধরেন আপনার ডান হাত ভেঙেছে বা বাঁ হাত ভেঙেছে, ডান হাত ভাঙেনি, তাহলে আপনার জয়েন্টটা কোনো দিকে এরকম রিস্ট প্লাস্টার খুলে দেওয়ার পর ডাক্তারবাবু যখন মুভমেন্ট করতে বলবেন, নিজেরা আগ বাড়িয়ে করবেন না, ডাক্তারবাবু যখন ব্যায়ামগুলো করতে বলবেন তখন ব্যায়াম শুরু করবেন। তাহলে রিস্টের কি কি সমস্যা হচ্ছে দেখে নেবেন। রিস্ট জয়েন্ট দেখবেন কি কিভাবে আগে ভালো হাতটা দেখে নেবেন। আপনার যে হাতটা মুভমেন্ট হচ্ছে না সে তো এরকম হয়ে আছে, কোনো দিকে কিছু করতে পারছেন না, তাহলে আপনার ভালো হাতটা পাশে রেখে দেখবেন এই প্রথমে কি হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, উপরের দিকে তুলছে। তাহলে উপর নিচে একটা মুভমেন্ট, একটা দুটো মুভমেন্ট হচ্ছে ওপর নিচ মিলিয়ে। এবং দেখুন এরকম সাইডে সাইডে মুভমেন্ট হচ্ছে, এই সাইডে শুধু এর যে একটা পাম ফ্লেকশন ডর্সিফ্লেকশন এসব আপনাদের জানার দরকার নেই। আপনাদের কিভাবে কি মুভমেন্ট, যেমন ইনভার্সান ইভার্সান এরকম আপনাদের মেডিকেল টার্মের ভাষা জানার দরকার নেই, সাধারণ ভাষায় জানুন কি কিভাবে মুভমেন্ট আপনারা নিজের হাতটাকে করতে পারছেন, ভালো হাতটাকে। এরকম দেখুন উপরে ওঠা নিচে নামা, উপরে ওঠা নিচে নামা, এই সাইডেই নিয়ে যাচ্ছে। তাহলে একটা দুটো তিনটে চারটে, এরপরে কি করছেন, এরপরে এইরকম ভাবে রোটেশন করছে। তাহলে এই রোটেশন করছে, যদি এই মুভমেন্টটাকে আপনারা এই চারটে মুভমেন্ট, এই একটা দুটো তিনটে আর এই মুভমেন্টটাকে যদি আপনারা পুরোটাকে ঘুরিয়ে উল্টো দিকে ঘোরানো আবার বিপরীত দিকে ঘোরানো, এই কটা মুভমেন্টকে যদি আপনারা যথাযথভাবে করে নিতে পারেন তখন আপনাদের হাতের মধ্যে যে সমস্যাগুলো, এই যেমন গ্রিপিং পাওয়ার, একটা বল নেবেন, স্মাইলি বল যে হলুদ বলগুলো পাওয়া যায়, এটা নিয়ে এরকম চাপা ছাড়া করবেন, দেখবেন রিস্টের সমস্যা মিটে যাচ্ছে। হ্যাঁ, যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করার পরিস্থিতি আছে করে নেবেন, যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার পরিস্থিতি নেই, কোনো টেনশন নেই, আমার ভিডিও লিঙ্কে চলে যাবেন, গিয়ে দেখে নেবেন। আমি যে কথাগুলো বলছি অতি সাধারণভাবে আপনার যে হাত ভেঙেছে অন্য হাত কি কিভাবে, আপনি কোনো কারোর বুদ্ধি নেওয়ার দরকার নেই, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করুন যে আপনি এই হাতটা কিভাবে মুভমেন্ট করছেন। এই হাতে মুভমেন্ট হচ্ছে না, তখন ধীরে ধীরে এরকম চাপ দিয়ে দিয়ে হালকা হালকা ভাবে চাপ দিয়ে নিজে মুভমেন্ট করবেন। এরকম সাইডে সাইডে এরকম হালকা হালকা ভাবে চাপ দিয়ে করবেন, এরকম নিজের হাত নিজে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। করে যখন এই হাতের মতন ভালো হাতের মতন যখন মুভমেন্ট দুটো অ্যাভেল হয়ে যাবে, একই হয়ে যাবে, তখন আপনার শক্তি স্বাভাবিক ফিরে আসবে, আপনি তখন যথাযথভাবে কাজ করতে পারবেন। এই রকম ভাবে যে কোনো জয়েন্টের হোক আপনারা ভালো হাতের সাথে সমতা করে নেবেন যে কি কিভাবে মুভমেন্ট। যদি ধরেন এলবো জয়েন্টে এইভাবে, এলবো জয়েন্টে একদিকে ফ্লেকশন হচ্ছে এক্সটেনশন হচ্ছে, ফ্লেকশন হচ্ছে এক্সটেনশন হচ্ছে, তাহলে এলবো জয়েন্ট কারোর ক্ষেত্রে এরকম থাকার অবস্থায় সে সোজা করতে পারছে না, ভাঁজ করতে পারছে না, তাহলে তার কি করতে হবে, তাকে এই জয়েন্টটাকে ইজি করতে হবে। এই জয়েন্ট ইজি করলে এখানকার মাসালও রিলিজ হয়ে যাবে, আপনার হাতের স্বাভাবিকতা ফিরে আসবে। তাহলে হ্যাঁ, ফিজিওথেরাপির দ্বারা করালে কি হবে, তারা কতগুলো ঠান্ডা গরম জলে সেক দিতে বলবেন, সেইগুলো মেনে চলবেন, আমার লিঙ্কে গিয়েই পেয়ে যাবেন। বা ক্ষেত্র বিশেষে কারোর ওয়াক্স থেরাপি দিতে বলেন, সে ওরা ওয়াক্স থেরাপি যাদের ক্ষেত্রে সম্ভব নয় ঠান্ডা গরম জলে সেক দেবেন। তো এইরকম ভাবে অতি চিন্তার মধ্যে পড়বেন না, জটিল কিছু ভাববেন না। ও সমস্যা হয় তাহলে আমার লিঙ্কে গিয়েই আমার কথাগুলো ভালো করে শুনবেন, তারপরে এক্সারসাইজগুলো করতে শুরু করবেন। এই রকম তথ্যপূর্ণ ভিডিও যদি আরও পেতে চান আমার চ্যানেলটিকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর
যেভাবে আমাকে সহযোগিতা করে আমার পাশে থাকেন, এইরকম আমার পাশে সর্বদাই থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।